এখানে আমি কিছু তেলাপিয়া মাছ আর কিছু রুই মাছ একসাথে করে নিয়েছি। তো দুটো একসাথে করি মানে ভেজেছি, দুটো একসাথে করেই রান্না করব। তো এখানে ছিল আমার মাছ ভাজার তেল, তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। তো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখানে 2 চা চামচ আদা রসুন বাটা দিলাম, দিয়ে একটু ভেজে নেব। তো আদা বাটাটাও সুন্দর ভাজা হয়ে গেছে। এইখানে নিয়েছি আমি মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। তো মরিচের গুঁড়োটা আমি একটু হলুদের গুঁড়োর চাইতে বেশি ব্যবহার করেছি, মানে হলুদের গুঁড়ো দিয়েছি 2 চা চামচ আর মরিচের গুঁড়ো দিয়েছি 2.5 চা চামচ। আমি সবসময় মরিচের গুঁড়োটা একটু বেশি ব্যবহার করি, কারণ তরকারিটা হালকা ঝাল খেতে পছন্দ করি, অত ঝাল খাই না, হালকা ঝালেই খাওয়া হয় তরকারি। তো এখানে পানিটা বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর এখানে আমি কেটে নিয়েছি ছিম আর আলু। এখন তো ছিমের অনেক দাম, একদমই নতুন সিজন ছিমের জন্য। তো এই ছিমটা আর আলুটা দিয়ে আমি মাছ রান্না করব, সাথে দিব টমেটো। তো টমেটোটা আমি পরে ব্যবহার করব। তো দেখো পানিটা বলক চলে আসছে, এখন আমি সবজিগুলো দিয়ে দিলাম, আলু আর ছিম দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে দিয়েছি, এখন আমি ঢেকে দেব। তো আমার সিম আলুটা কষানো হয়ে গেছে, এখন আমি এটার মধ্যে টমেটো দিয়ে দিব, সাথে আছে কাঁচামরিচ ফালি। তো টমেটো আর কাঁচামরিচ ফালি একসাথে দিয়ে দিলাম, দিয়ে এখন আবার একটু নেড়ে চেড়ে নেব। তো তরকারিগুলো মানে সবজিগুলো খুব সুন্দর কষানো হয়ে গেছে, এখন আমি এটার মধ্যে পানি দিয়ে দেব। আমি পানি দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে তারপর আবার ঢেকে দেব বলক আসা পর্যন্ত। পানিটা দেওয়ার পরে বলক চলে আসছে, এখন আমি এটার মধ্যে মাছ দিয়ে দেব। আমি যে মাছগুলো ভেজে রেখেছি, রুই মাছ আর তেলাপিয়া মাছ একসাথে করে ওই মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন আমি মাছগুলা ঝোলের সাথে সেট করে নেব। তো মাছগুলো সেট করা হয়ে গেছে, এখন আমি এটাকে ঢেকে দেব। মাশাআল্লাহ তরকারির কালারটা খুব সুন্দর আসছে, এখন আমি ধনেপাতা দিয়ে দেব। তো ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে এখন আমি এটাকে আঁচড়ে নেব।